নতুন প্রশাসনিক ভবন 8 কোটি 2 লক্ষ টাকা খরচ করা হচ্ছে। পূর্বস্থলী ব্লকে হস্তশিল্পের সামগ্রী প্রস্তুত করবার জন্য 47 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। বর্ধমান মেডিকেল কলেজে অক্সিজেন ম্যানিফোল্ড বিল্ডিং 1 কোটি 4 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। সারা রাস্তার জন্য বাংলায় আগে 1 লক্ষের উপর রাস্তা আমরা করেছি। পথশ্রী 1-এ আমি প্রায় 25,000 রাস্তা করেছিলাম। পথশ্রী 2 1.5 মাস আগে আরও 12,000 গ্রামীণ রাস্তাকরণ করবার জন্য অর্ডার দিয়েছি। আবার আজকে বলে যাই আরও 12,000 রাস্তা গ্রামগঞ্জের বুকে যেগুলো ভেঙে গেছে নতুন করে তৈরি হবে। সেটা হচ্ছে পথশ্রী 3। সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা বন্ধ করে দিলেও আমরা কিন্তু থামিনি, আমরা আমাদের টাকা দিয়ে করছি। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, রাস্তা, জল, পানীয় জল, স্বাস্থ্য প্রকল্প অনেক কিছু হচ্ছে। মনে রাখবেন আমরা মেগা হ্যান্ডলুম ক্লাস্টার করছি বর্ধমানে, যাতে হস্তশিল্প হবে। 34 কোটি 32 লক্ষ টাকা দিয়ে আমরা 36টা বিদ্যালয়, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি নির্মাণ করছি 9 কোটি 39 লক্ষ টাকা দিয়ে। দাইহাটে ফায়ার ব্রিগেড করে দিচ্ছি 3 কোটি 36 লক্ষ টাকা দিয়ে। এছাড়াও আরও প্রচুর কাজ আছে, বলতে গেলে আমার টাইম চলে যাবে। আমি একটু ইন্ডাস্ট্রি নিয়ে শুধু বলে যাই আপনাদের কাছে। একটা মনে রাখবেন, আপনাদের এখানে ডানকুনি থেকে বর্ধমান পানাগড় হয়ে ইন্ডাস্ট্রিয়াল করিডর চলে যাচ্ছে, বাঁকুড়া হয়ে রঘুনাথপুর পর্যন্ত লক্ষ লক্ষ ছেলে মেয়ের কাজ হবে। রঘুনাথপুরে ইতিমধ্যেই 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে, জায়গা আমরা দিয়ে দিচ্ছি। ডেডিকেটেড ট্রেড করিডর কি জানেন? রাস্তার দুপাশ দিয়ে ইন্ডাস্ট্রি তৈরি হবে, নতুন ইন্ডাস্ট্রি। অর্থাৎ একটা হবে ডানকুনি থেকে রঘুনাথপুর ভায়া বর্ধমান, বর্ধমান পশ্চিম, বাঁকুড়া, পুরুলিয়ায় গিয়ে শেষ হবে। আর একটা হচ্ছে ডানকুনি থেকে কল্যাণী, আর একটা হচ্ছে ডানকুনি থেকে ডানকুনি থেকে একটা ডানকুনি থেকে রঘুনাথপুর, একটা ডানকুনি থেকে হলদিয়া হবে, আর একটা ডানকুনি থেকে কল্যাণী হবে, আর একটা। তাছাড়াও নর্থ বেঙ্গলে আর একটা আমরা করে দিচ্ছি, যেটা মালদা, শিলিগুড়ি, দক্ষিণ পূর্ব জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারকে কানেক্ট করবে। অর্থাৎ ইন্ডাস্ট্রি হবে, ইন্ডাস্ট্রি ছাড়া, এবং এই ইন্ডাস্ট্রিতে লক্ষ লক্ষ ছেলে মেয়ের কাজ হবে। আমি একদিন খোঁজ নিচ্ছিলাম, শুধুমাত্র ক্ষুদ্র শিল্পে আমাদের প্রায় 1.5 কোটি ছেলে মেয়েরা কর্মসংস্থান পেয়েছে। টিচারের পদ আমাদের রেডি আছে, কয়েক হাজার টিচার আমরা নেব, কিন্তু কোর্ট কেসে আটকে রেখে দিয়েছে এই সিপিএম বিজেপির কয়েকটা পান্ডা, সিপিএম কংগ্রেস বিজেপি রাম বাম সব। তাই ইয়ং ছেলেদের চাকরি বাকরি আটকে রেখে দিয়েছে। তা না হলে প্রায় 60-70 হাজার ছেলে মেয়েরা শুধু স্কুলে চাকরি পেতেন, মনে রাখবেন। রেডি করে বসে আছি, আওয়াজ তুলুন। আমরা চাই যদি কোথাও অন্যায় হয়ে থাকে কোর্ট রেকটিফাই করুক, আমার কোনো নেই, কিন্তু নতুন ছেলে মেয়েরা যাতে সুযোগ পায় তাদের সুযোগ দেওয়ার জন্য অবিলম্বে যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো ফিল আপ করার ব্যবস্থা করতে হবে। তার কারণ আমি চাই ভ্যাকেন্সিগুলো ফিল আপ হলে হাজার হাজার ছেলে মেয়ে টিচারিতেও চাকরি পাবেন। আমি দুঃখিত যে কখনো কখনো গভর্নমেন্টের হাত বেঁধে রেখে দেওয়া হয়। কেউ কেউ ভোটে যেতে না, কোর্টে চলে যায়। কোর্টের প্রতি আমার সম্মান আছে। আমি কোনো জাস্টিস সম্বন্ধে বলতে চাই না, বলা যায় না। জাজমেন্ট সম্বন্ধে ক্রিটিসাইজ করা যায়, এটা নিয়মে আছে। আমি নিজেও লয়ার, আমি জানি কি করে কি করতে হয় না করতে হয়। আমি আবেদন করব মাননীয় মহামান্য আদালতের কাছে, প্লিজ নতুন ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার ব্যবস্থা করে দিন, যাতে হাজার হাজার ছেলে মেয়ে চাকরির সুযোগ পায়। আমরা চাই তাদের চাকরি রেডি আছে, কিন্তু চাকরিটা করতে। এছাড়াও বিভিন্ন দপ্তরে প্রচুর লোক নেওয়া হচ্ছে।
আপনারা নজরে রাখবেন। ভবিষ্যতেও যারা বেকার ছেলে মেয়েরা আছেন 5 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হচ্ছে। আপনারা জানেন এখানে গড়ে তোলা হয়েছে মিষ্টি হাব, ধাত্রী গ্রামে প্রায় 11 কোটি টাকা ব্যয়ে তাঁতের হাট, পূর্বস্থলী 1 নম্বর ব্লকে হস্তশিল্প তাঁত শিল্পের ক্লাস্টার, নতুন গ্রামে কাঠ খোদাই শিল্প, দরিয়াপুরে ডোকরা শিল্প, বর্ধমানের গর্ভতার মিষ্টি, মিহিদানা সীতাভোগ ল্যাংচা, মিহিদানা ও সীতাভোগ জিআই ট্যাগ পেয়ে গেছে। ল্যাংচাও যাতে আগামী দিন পায় আমরা সেটাও চেষ্টা করব। জয়নগরের মোয়াও পেয়েছে, আপনাদের তুষো পেয়েছে এবং আপনাদের টাঙ্গাইল শাড়িও পেয়েছে, বালুচরি শাড়িও পেয়েছে। 27টা জিআই প্রোডাক্ট আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। আমি বর্তমানকে নিয়ে গর্ব করে কি বলে জানেন, চাষি ভাইদের কৃষি জমি মিউটেশন করবার জন্য 1 পয়সা কাউকে দেবেন না। যদি কেউ পয়সা চায় ধরে 2 থাপ্পড় দিয়ে দিন এবং আপনাদের একটা ডায়েরি করুন। মনে রাখবেন, আপনারা যে শস্য বীমা পায়, আগে টাকাটা কৃষকদের দিতে হতো, এখন টাকাটা আমরা দিই। তার জন্য বছরে আমার 700 কোটি টাকা লাগে, বিপদে আপদে আপনারা সুবিধাটা পান, কিন্তু সেই টাকাও আজকে কৃষকদের দিতে হয় না, সবটাই আমরা দিই। আজকে কৃষক পরিবারের কেউ মারা গেলে, কৃষক মারা গেলে এই তো দেখলেন 1,10,000 লোককে আমরা 2 লক্ষ টাকা করে দিয়েছি। আজকে মৎস্যজীবী কেউ মারা গেলে আমরা 2 লক্ষ টাকা করে দিই। কেউ অ্যাক্সিডেন্টে মারা গেলে আমরা 2 লক্ষ টাকা করে দিই। আমরা সব ব্যাপারে কোথায় দিই না বলুন তো, কোথায় দিই না, সবটাই দিই। এরপরেও যদি আপনারা আমাকে ভুল বোঝেন, আমার প্রতি রাগ থাকে, দুঃখ থাকে, মনে রাখবেন লোকালি কেউ কেউ কোনো ভুল ত্রুটি করতে পারে, দুয়ারে সরকারে গিয়ে সামলে নিন। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত পোলিং স্টেশনে স্টেশনে অফিসাররা যাবে। যদি এখনও কেউ কোনোভাবে বঞ্চিত হয়ে থাকেন, গিয়ে নাম লেখান, আমরা পরেরটা দেখে নেব। দেখলেন তো দুয়ারে সরকারের নাম লিখিয়েছিলেন বলেই কিন্তু আজকে 13 লক্ষ মেয়েরা নতুন করে 2,13 লক্ষ হয়ে গেল সংখ্যাটা, লক্ষ্মীর ভাণ্ডার পেলেন। আর এই লক্ষ্মীর ভাণ্ডার চলবে, বার্ধক্য ভাতা হিসেবেও কাজ করবে। যখন আপনাদের 60 বছর বয়স হয়ে যাবে, লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন অটোমেটিক্যালি বার্ধক্য ভাতায় চলে যাবেন, অর্থাৎ সারা জীবন আপনাদের এই টাকাটা পাবেন। কেউ আপনাদের ওখান থেকে কেউ বাধা দিতে পারবে না, নতুন করে অ্যাপ্লাই করতে হবে না। ট্রাইবেলরা অলরেডি পায়, জয় জওয়ান, তপশিলি বন্ধুরা পান। একটা মেয়ের যদি বিয়ে না হয় গরিব, সেও গিয়ে আবেদন জানালে 25,000 টাকা পর্যন্ত পেতে পারেন। সব কিছু করা আছে, বাকি নেই যেটুকু, সেটুকু হচ্ছে শুধু সমালোচনা। আর আমি সত্যি টিভি দেখি না। কেন দেখি না বলুন তো, সারাদিন অনেক কাজ করতে হয় তো। তারপরে যদি দেখি ওরা এই রাস্তাটা পিচ তুলে দেখাচ্ছে, পিচ উঠে যাচ্ছে। আরে বর্ষায় তো পিচ ওঠে, বড় বড় গাড়ি গেলে রাস্তা ভাঙে। আমরা তো এই বড় বড় ট্রাক্টর গ্রামীণ রাস্তায় এলাও করছি না। যদি কেউ টাকাকে এলাও করে, হাতে নাতে ধরুন, ডায়েরি করুন। আমরা এমনকি টোল ট্যাক্স নিই না। যারা মাছ নিয়ে যায়, যারা শাকসবজি নিয়ে যায়, যারা জোর করে নেয়, তাদের বিরুদ্ধে ডায়েরি করুন। কারণ আমি কিন্তু টোল ট্যাক্সটা তাদের জন্য তুলে দিয়েছি, এটা মাথায় রাখবেন। আমি এটুকু বলবো, কি কন্যাশ্রীর মেয়েরা, তোমরা আলো জ্বালবে তো, আলো জ্বালবে তো, চিৎকার করে বলো জ্বালবো। তোমরা বিশ্বসেরা হবে তো, যোগ্যশ্রী হবে তো, মেধাশ্রী হবে তো, ঐক্যশ্রী হবে তো। কোথায় শিক্ষাশ্রীর বন্ধুরা? শিক্ষাশ্রী গর্ব করে বলুন আপনারা কত দূর যাবেন। সংখ্যালঘু ভাই বোনেরা 97% ছেলে মেয়েদের আমি আজকে ওবিসিতে ঢুকিয়ে দিয়েছি। আজকে সব টাকা সেন্ট্রাল বন্ধ করে দিয়েছে, কিন্তু মনে রাখবেন সব টাকা আমি দিই। আপনারা হজে যান,
আমরা সব অ্যারেঞ্জমেন্ট করি, আপনাদের সব প্রোগ্রামে আমরা পুজোও করি, আমরা ঈদেও যাই, আমরা বড়দিনেও যাই, আমরা অন্য পুজোতেও যাই, আমরা জায়ের থানেও যাই, আমরা মাঝি থানেও যাই, আমরা লোকনাথেও আছি, আমরা অনুকূল ঠাকুরেও আছি, আমরা বাণের ঠাকুরেও আছি, আমরা রামকৃষ্ণও আছি, আমরা স্বামী বিবেকানন্দও আছি, আমরা মতুয়াতেও আছি, আমরা মাঝের থানেও আছি, আমরা জায়ের থানেও আছি, আমরা হিন্দুতেও আছি, আমরা মুসলমানেও আছি, আমরা শিখও আছি, আমরা খ্রিস্টানও আছি। মনে রাখবেন নজরুল ইসলাম দু একটা কবিতা মনে রাখবেন। তিনি লিখেছিলেন স্বাধীনতার আগে, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তিনি লিখেছিলেন কারারই লৌহ গোপাট, ভেঙে ফেল কর্ণে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। তিনি লিখেছিলেন শিকল পড়া ছলমদের এই শিকল পড়া